নমস্কার। আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গাছ অনেক সময় যে ওয়াটার ড্রেনেজ সিস্টেম, সেই ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গেলে কী লক্ষণ রয়েছে এবং সেইগুলো বন্ধ হয়ে গেলে কি করণীয়, এইটা নিয়ে একটু আলোচনা করব। এগুলো দেখছেন, এই যে এগুলো সবই তিনটে আছে আমার কামরাঙা গাছ। এটা তো এখন ধরেছে, বড় সাইজ রয়েছে, এটা ছোট, এই ধরছে, এই যে আরও ছোট ধরেছে, মানে এটা 12 মাসি। এই একটা রয়েছে, আছে অনেক, তুলি নেওয়াও হয় মাঝের মধ্যে পেকে গেলেই। এতক্ষণ এইখানে ফুলও রয়েছে, এই যে ফুল, হ্যাঁ আরও ফুল আছে, মানে একদিকে ধরছে একদিকে ফুল আসছে, এরকম এইরকম অবস্থা হলে দেখবেন গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, জল বসা হয়ে শেকড় রড পচে যাচ্ছে, শেকড়গুলো আস্তে আস্তে পচতে শুরু হয়েছে বা পচে যাচ্ছে। এদের মানে ক্ষমতা আছে বেশ কিছুদিন ধরে রাখার, কারণ এটা ধরুন হয়েছে আজকে নয়, হয়েছে অনেক দিন, আমি হয়তো লক্ষ্যই করিনি। আমার একজন কাজের লোক আছে, সে জল দেয়, আজকে মোটামুটি ঘন্টা 3 আগে জল দিয়ে গেছে। আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে এই অবস্থা নিয়ে, তাই আমি আবার ক্যামেরাটা নিয়ে এসে বলি জিনিসটা আমি শুধু ঠিক করলে হবে না, একটু দেখানো দরকার। কারণ অনেকেই প্রশ্ন করেন যে আপনি খুঁটিনাটি যে জিনিসগুলো কাজ করেন বা লক্ষ্য করেন, সেইগুলো যদি সবাইকে শেয়ার করেন তাহলে কি হয়, মানে অভিজ্ঞতা হয়, সেই কারণে এটা করা। এটা জল বসা বলি আমরা দেশি ভাষায়। এবার ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা লস হয়ে গেছে বলেই এটা হচ্ছে, জলটা এখানে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। এবার এই গাছ যেটুকু টানবে, রোদে যেটুকু টানবে, সেভাবে মরবে। এখন ঘটনা হচ্ছে যে এটা কি করবেন, লক্ষণগুলো তো বললাম, করবেন কি, মানে এইটার থেকে ফাঙ্গাস ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশনটা। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই টবটা যদি আপনি পারেন গোটা মাটিটাকে প্রথমে তুলে ফেলে, মাটি কিন্তু পরিষ্কার করা চলবে না, ওয়াটার ড্রেনেজটাকে ঠিক করে নিতে হবে। কি করে করবেন এটা প্রথমে, আমি কিন্তু একবারই একজন দেখছেন তো নিচেতে শেকড় আছে, এই যে এটা স্বাভাবিক, মাটিতে যখনই রাখবো তখনই নিচেতে শেকড় চলে যাবে, এই যে। এবার এটা দুটো পদ্ধতি, একটা হচ্ছে এইটাকে তুলে নিয়ে ঠিক করা যায়, আর একটা হচ্ছে এর তো দুটো হোল যেগুলো ছিল সেইগুলো দেখে বুঝতে পারছেন, এখন এইটা একটা শেকড়, এইটা মানে হোলটা শেকড়ে জাম করে দিয়েছে এরকম, ঠিক আছে, এর হোলগুলোকে পুরো শেকড়ে জাম করে দিয়েছে, যার ফলে জলটা এদিকে টানছে না। তাহলে এটার কি করব, মানে আর বেশি ঘাঁটাঘাঁটি এখন এই মুহূর্তে করার দরকার নেই। আমি ভেবেছিলাম মাটিটা তুলে ঠিক করব। এই যে আমি দেখিয়েছি সোজা অস্ত্র, এটা হচ্ছে 10 mm 10 মিলিমিটারের রড, এই রডটা দিয়ে ধরুন এটা একটু ছোঁচালো করে দেওয়া হয়েছে, এগুলো খুব হার্ড হয় রডগুলো। এইবার এইখানে অনেকগুলো ফুটো আমি টুকটুক করে দেবো। আমি বলেছি যখন ফুটো করবেন এক ঠুকে করতে যেন না, কিছু না থাকলে একটা পেরেক হাতুড়ি দিয়েও করা যায়, এটা দিয়ে করলে না পটটা ভাঙার ইয়েটা কম থাকে। এই টবটা কিন্তু বহু পুরনো, এই পটগুলো দেখছেন কত মোটা, ফুটতেই চাইছে না, এতক্ষণে ফুটলো। এই একটা দিলাম, মানে আরো অনেকগুলো ফুটো করে দিতে হবে, মানে এক প্যারালালে নয়, বিভিন্ন প্যারালালে দিতে হবে। কেউ একটু নিচেতে দিলাম, কাউকে একটু উপরে দিলাম। এখানে এই একটা আছে, এটা দেখছেন এইগুলো ঝিঝিয়ে জলটা আসছে, এরকম জায়গাতে একটা করে দিই। এইদিকে একটা করে দিই। অনেকগুলো হোল করে দিলাম, এই নিচের দিকে দরকার নেই।
বাস রুটগুলো এখন কাটবো না কিন্তু, কারণ আমি এইভাবে রেখে দিই এই কারণে কি গাছের গ্রোথটা একটু ভালো হোক। এবারে কি করবেন, এই যে মাটিটাকে একটু গোড়ার দিকটা একটু নাড়িয়ে দেবো, মানে এই পটের গায়ে গায়ে, মানে যেটুকু না এইটা দিয়েই করছি, হ্যাঁ, যেটুকু না সরালে নয় সেরকম একটা চারিধার এইভাবে মানে এটা আছে হয়তো, কিন্তু আরো কিছুদিন থাকলে এই উপরের রুটগুলো সবই পৌঁছে যেত। মানে অনেক যতটা আর কি এইভাবে রডটা দিয়ে করা যাচ্ছে ততটা এইভাবে নেড়ে তুলে দিলাম। এবারে বনসাই সয়েল যেটাকে বলি আমি, আপনাকে দেখাই, দেখছেন ছোট ছোট পাথরের দানা আছে প্রচুর, বালির ভাগ প্রচুর, মানে এই সয়েলটা কোনোদিনই বসে যাবে না। এই সয়েলটা চারিধারে আমি, এটা কিন্তু সার দেওয়া আছে, বনসাই সয়েল 2-3 রকম করতে হয়। এইগুলো আমরা যে গাছের গ্রোথ প্রয়োজন সেই গাছের জন্য ভালো রকম সার মিশ্রিত, যেমন প্রায় 50% এটাতে সার আছে। সার বলতে গোবর সার, কম্পোস্ট সার, এই জাতীয় সার, সার মানে কিন্তু রাসায়নিক সার নয়। সাইডটা ফুল করে দেবো এইটা দিয়ে, তারপর দরকার হলে এই মাটি তুলে ফেলবো, তাও ভালো। হ্যাঁ, এই যেটা জমাট বেঁধে গেছিলো এই মাটিটা কিছুটা তুলে ফেলে দেবো, কারণ এটা তো লুজ হয়েই গেছে। হ্যাঁ, এখন কিছু শেকড় উপর দিয়ে এগুলো আবার ঠিক হয়ে যাবে, কারণ এই গাছ কোনো রকমই আর মরবে না, আর জল বসাটা আস্তে আস্তে চলে যাবে। এবার উপরে একটু এই সার মিশ্রিত মাটিটা দিয়ে দিলাম। এরপরে আর এই ক্ষতিটা হবে না, থাক। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, 3টে আমার এই গাছ আছে। এগুলো এখন রুট নিচেতে একটু আধটু গেছে, কারণ একটাই, সেটা হচ্ছে যে এই গাছগুলো, এইটা তো হবে না জল বসা, কারণ এটার প্রচুর ফুটো থাকে, এইটার হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি একটু পরে অ্যাডভান্স, মানে আমি দেখিয়ে দিলাম যেভাবে সেভাবে ফুটো করে দিচ্ছি, এটা না দেখালেও চলবে। এখানে প্রচুর চারা, তারপর অনেক গাছ এই যে ভেতরে ঢোকানো আছে, এই গাছগুলো কি হয়েছে প্রচুর নিচেতে শেকড় হয়ে গেছিলো। এটা হচ্ছে একটা অর্জুন গাছ, ওই কিছুদিন আগে তুলে এনে এখানে রেখেছি। গাছটা এখনো পর্যন্ত মানে শীত পড়ে গেল তো, তবু পাতা কাটছে, তার মানে ঠিকই আছে। যাই হোক, পরে যখন আবার সব দেখাবো তখন দেখাবো। এই ফলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ধন্যবাদ। এইভাবে ট্রিটমেন্ট করুন ওই জল বসার ক্ষেত্রে, যাতে শেকড় পচে গাছটা মারা না যায়। এত বড় গাছ, এমনি দেখছেন তো ঝাম খেয়ে গেছে কিন্তু অলরেডি। এই পাতা দেখুন আর এই পাতা দেখুন, দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু আর মারা যাবে না। পরে আমি দেখাবো, আপডেট দেবো, কারণ এখন শেকড়গুলো ঠিকই আছে, তবে কমজোরি, জখম হয়েছে গাছটা। একটু এই যে ঘুরিয়ে দিই মানে পাতাগুলো। ধন্যবাদ। এইগুলোকে আমি ঠিক করবো, আবার ক্যামেরাটা অফ করে দিচ্ছি।